নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সোমা, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে আমার বাড়ি। এই চ্যানেলটা অনেক দিন থেকেই আমার তৈরি করা, কিন্তু কী ভিডিও দেবো না বুঝতে পেরে এতদিন এমনিই ফেলে রেখেছি। ইউটিউবে দেখে অনেকেই ভিডিও করে, ভালো লাগে দেখতে। সত্যিই আমি খুবই অনুপ্রেরণা পাই সবার ভিডিও দেখে। আমার ইচ্ছে হয় নিজেও ভিডিও করি, কিন্তু কী বানাবো এই ভেবে এখন ভাবলাম আমি তো একটা অতি সাধারণ বাড়ির গৃহবধূ। আমার প্রথম কাজ হলো আমার সংসার সামলানো, সংসারের কাজ। তো সেগুলো দিয়েই শুরু করি। এই যে আজকে হলো গিয়ে 30শে জুলাই। এখন আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে মেঘলা আকাশটা একটু পরিষ্কার আছে, তাই যত ভিজে কাপড়গুলো ছিল আগে বাইরে মেলে দিয়েছি। তার আগে তো বাসি কাজ, বাড়ির ঘর তো বাড়ির উঠোন ঝাড়ানো, ঝাড়ু দেওয়া সব থাকে। সব ঝাড়ু আস্তে আস্তে করে সব কাজ শুরু করে দিয়েছি। এখন বাইরটা ঝাড়ু দিয়ে তারপর গিয়ে এরপর বাকি কাজগুলো আস্তে আস্তে করব। এই কদিন যা বৃষ্টি, একটু রোদে দেখাচ্ছিল না। প্রতিদিন কাপড় কাচা আর সেগুলোকে এদিক সেদিক নিয়ে একটু ফাঁকা হলে বাইরে মেলে দেওয়া, আবার তুলে নেওয়া, এই চলতেই থাকে। কিছু করার নেই। এই যে এত বৃষ্টি হয়, তাও আমাদের বালি বলে সেটা বোঝা যায় না। কিন্তু এখন চলে এসেছি আমার রান্নাঘরে। বাইরে এটা উনুন আছে, এখানেই চলে এসেছি। আগে উনুনটাকে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব, দিয়ে তার ছাইটা এগুলো সব বের করতে হবে। না হলে প্রতিদিনের রান্না থাকে তো অসুবিধা হয়, উনান জ্বলতেই চায় না। পরিষ্কার করে লেপে দিব। তারপর গিয়ে আজ প্রথম ভিডিও, জানি অনেক অসুবিধা হবে, অনেক কথা আমি বলতে গিয়ে আটকে যাব, ঘাবড়ে যাব। অসুবিধা হলে কিছু করার না, একটু মানিয়ে নেবেন। মানিয়ে নিয়ে একটু ভুল ক্ষমা করে ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন করে ভালো করে ভিডিও বানানোর সাহস পাবো। শুধু বাড়ির কাজ নয়, আমার কাছে ছোট্ট দোকানও আছে। আস্তে আস্তে পরের ভিডিওতে আমি সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার বাড়িতে কে কে আছে, আমার এই যে উনানের ছাইগুলো পরিষ্কার করে নিলাম, সব পরিষ্কার করে আস্তে করে আবার জল নিয়ে সবটা লেপে দিব। আস্তে আস্তে চলছে, এই করতে করতে বাড়ির সমস্ত কাজ শেষ তো করতেই হবে। প্রথমে তো বাসি কাজ দিয়ে শুরু হয় আমাদের কাজগুলো, না? এখন প্রথম ভিডিও, কোথায় ক্যামেরা রেখেছি, কেমন ভিডিও আসছে, বারবার উঠে আমাকে চেক করতে হচ্ছে, দেখতে হচ্ছে। জানি এতে আপনাদের দেখতে অসুবিধা হবে, তাও একটু মানে দেখবেন একটু। জানি প্রথম যে কোনো কাজ করতে গেলে অসুবিধা হয়, শিখতে অনেক সময় লাগে। আমিও সেটারই অপেক্ষা করছি। আমি জানি আমার এখন অনেক ভুল হবে, আস্তে আস্তে আমি শিখবো। আসলে ক্যামেরা ঠিক করে ধরতেও তো এখন জানা নেই, আমার কেউ ক্যামেরা করে দেওয়ার লোকও নেই। আমাকে ক্যামেরা নিজেকেই সেট করে নিজেকেই ভিডিও করতে হবে। এরপর এডিটিং, সমস্ত কিছুটা আস্তে আস্তে আমাকে ভালো করে শিখতে হবে। এই যে আমার বাইরে উনুন লেপা শেষ, এখন বাড়ির ভেতর চলে এসেছি। কলতলায় আমার জমানো অনেক বাসন আছে, সেগুলো আস্তে আস্তে সব মাজবো, মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে। এগুলো যেগুলো কাজ থাকে প্রতিটা বাড়ির, প্রতিটা মেয়েদের কাজ। সকালে উঠে বাসি কাজ, এই যে ঝাড়ু, বাসন, এগুলো তো থাকবেই।
ভালো করে এখন সেই সবজিগুলোকে ধুচ্ছি। কুঁদরি আলু গায়ে গায়ে অনেক কাদা লেগে থাকে না, এগুলোকে জলে ভালো করে মানে ধুয়ে না ধুলে নোংরা থাকে, ওই জন্য ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর কচুরমুখিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। একটু বালি বালি ছিল মনে হচ্ছিলো, তাই একটু ভালো করে ধুয়ে নিলাম। আমাদের কিছু বালি তো প্রত্যেকটা জিনিসেই মনে হয় যেন বালি লেগে থাকে, একটু ভালো করে না ধুলে হয় না। খাওয়ার সময় না হলে বালি মনে হয় কিচকিচ করছে, এটাই। কচুরমুখিগুলো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। এরপর চলে এসেছি সেই এক গাদা কাপড় ডুবিয়ে রাখা, সেইগুলোকে সব আস্তে আস্তে করে কেচে নেব একটা করে। কারণ দেখছি এখন ফাঁকা আছে, এখন না কেচে নিলে পরে আবার যদি বৃষ্টি আসে, তাই কাপড় এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি, সেই কাপড় কাচতে কাচতে কিন্তু বৃষ্টি চলে এসেছিলো। কিছু করা আমি কী আর করবো, এসছে এসছে কাপড় কেচে তো রাখতেই হবে, যখন ডুবিয়েই দিয়েছি। কাপড়গুলো কেচে নিই। আমার যেহেতু কলতলাটা ভেতরে, একটু অসুবিধা হয়, তাও জানি মানিয়ে কিছু কাজ করতেই হয়। মাছটা শুধু লাগিয়েছিলাম আমি কাপড় কাচার অসুবিধার জন্য, নাহলে নলকূপেই সব কাজ হয়ে যায়। তো কাপড় কাচতে হলে নলকূপ অনেক কাম করতে হয় না। এই যে কাপড় কাচা শেষ, বৃষ্টিও চলে এসছে। মানে সত্যি এখন নিজের মতোই মানে কপালে হাত চাপড়াতে ইচ্ছে করছে। এই কাপড় চাপ পরে স্নান করে নিয়েছিলাম, তারপর ভগবানের পুজো দিয়ে নিলাম। এই যে আমার গোপাল সোনা, পুজো করে কিন্তু নিজের জন্য চা বানাতে চলে এসেছি। শুধু নিজের নয়, সবারই চা হবে। তারা খাবে চা দিয়ে পাউরুটি, আমি কিন্তু নিজের জন্য একটু গোলা রুটি বানিয়েছিলাম, সেটা ভিডিওতে আর নেওয়া হয়নি। চা, একটু আটা, একটু ওটস দিয়ে গোলা রুটি, সেটা আমার নিজের একার জন্যই। আর বাকিরা বললো যে তারা চা দিয়ে পাউরুটি খাবে, তাই তাদের জন্য চা আর পাউরুটি। চাটা আগে বানিয়ে নিই। হ্যাঁ, দুধ চা খাই, কিন্তু একটু চিনি বাদ দিয়ে। চিনি খাই না, চিনি ছাড়া দুধ চা। এই যে দুধ চা আর একটু ওটসের রুটি। রান্না খাওয়া হয়ে গেছে, চলে এসেছি আমার উনানে হাঁড়ি বসাতে। বৃষ্টি পড়ছে, বাইরে উনান, ভেতর থেকে সব কিছু বয়ে নিয়ে আসতে হয়। কালকের একটু মাছ ছিল, বেলে মাছ, এটাকে ফ্রিজ থেকে বের করে জলে একটু ভিজিয়ে দিয়েছিলাম। তারপর এক এক করে সমস্ত সবজি, জল, তেল, মশলা সমস্ত কিছু বয়ে আমাকে সেই উনানেই নিয়ে যেতে হবে। আবার পেঁপে একটু কেটেছি নিজের জন্য, ভাতে সেদ্ধ দিব। এই যে নিয়ে এসেছি, এখন ভাতে পেঁপেগুলো দিয়ে দিলাম। তারপরে এখন মশলা হবে, ওই যে কচুরমুখিটা ভাজা হবে, ওর জন্য পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা আর আলু কুঁদরি ভাজাতে ওই মশলাটাই দিয়ে দিব একটু, ভালো লাগে খেতে। এই যে সমস্ত বই নিয়ে আসা, তখন ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব এবার। আগে হাঁড়ির চারিদিক কালো হয়ে যায়, এমন না পরিষ্কার করে নিলে দেখতেও খারাপ লাগে, তাই পরিষ্কার করে নিয়ে ভাতের হাঁড়িটা এবার ভাতটা নামিয়ে নেব। জানি আমার আজ প্রথম ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকবে, আমার কথা বলতেও অনেক অসুবিধা হবে, তো রান্নাটা ঠিকমতো দেখাতেও পারবো না। এটা জানি, বা অনেকে ভাববে যে এটা সামান্য রান্না, কী আর আছে দেখানোর মতো এই ভিডিওতে, কী আর। তাও আমি যেরকম রান্না করি সেটাই শেয়ার করলাম, আমি আমার মতো করে রান্না করলাম, সেটাই শেয়ার করলাম।
আমার কিন্তু আলু কুঁদরি ভাজাটা বসে গেছে, রান্না প্রায় হয়ে এসছে, টাইমও অনেক হয়ে গেছে। এই যে আলু কুঁদরি ভাজা রেডি, আচ্ছা টকও হয়ে গেছে। এরপর কিন্তু উনানে কড়াই বসিয়ে দিচ্ছি আবার কচুরমুখিগুলো ভাজার জন্য। সেগুলোকে আস্তে আস্তে করে একটা করে প্রথমে ভেজে নিব, তারপর আমার মশলা দিয়ে পরে ভাজা করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি জানি প্রথম ভিডিও আমার সেরকম সত্যি কিছু দেখানোর মতো ছিল না, তাও আপনারা একটু কষ্ট করে দেখবেন। যদি এই ভিডিওতে ভালোবাসা পাই আমি জানি পরপর আস্তে আস্তে ভালো ভালো ভিডিও বানাতে পারবো আমি। মানুষ সাপোর্ট পেলে তো সব কিছুই পারে না। যে কচুরমুখিগুলো ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি, পরপর সব ভাজা হয়ে গেছে। এরপরে এই তেলেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভাজা কচুরমুখিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে যাবে ব্যাস। এই যে আজকে রান্না কমপ্লিট, আলু কুঁদরি ভাজা, কচুরমুখি ভাজা আর মাছের টক। এই পর্যন্তই ভিডিও আমার, আর বেশি বাড়াবো না, কারণ প্রথম দিনে আমার একটু অসুবিধাও হচ্ছে। এই যে সবার রান্না রেডি।